নমস্কার। বাংলা, বাঙালি আর বাঙালিয়ানা এগুলোর সংজ্ঞা যারা তৈরি করেছেন তাদেরকে সঙ্গে নিয়েই তো আমাদের বেড়ে ওঠা। কখনো রবি ঘোষের সিনেমা দেখে হেসে ওঠা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য ভাবতে বাধ্য হওয়া, কখনো সুভাষচন্দ্র বসুর গল্প শুনে বুকে বল পাওয়া। কি এই সমস্ত নামগুলো শোনার সঙ্গে সঙ্গে তাদের মুখগুলো চোখের সামনে ভেসে উঠল, তাই তো? কিন্তু এই চেনা বাঙালিদেরকে কাছ থেকে আমরা কজন জানি? এই চেনা বাঙালিদেরকে কজন আমরা সত্যি সত্যি বোঝার চেষ্টা করি? যেমন ধরো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, যার গলায় মাতৃবন্দনা না শুনলে আমাদের দুর্গাপুজো শুরুই হয় না। সেই মানুষটার গলা কিন্তু আমরা শুনেছিলাম আমাদের বাঙালিদের প্রিয় খেলা ফুটবলের কমেন্ট্রিতেও। এইরকমই চেনা বাঙালিদের নানান অজানা গল্প, অচেনা দিক নিয়ে আমি নিয়ে এসেছি আমার পডকাস্ট, স্পটিফাই অরিজিনালস পডকাস্ট, যেটা শোনার পরে তোমরা বলে উঠবেই, উফ গুরু বাঙালি বটে। অ্যাপ স্টোর কিংবা প্লে স্টোরে চলে যাও আর ডাউনলোড করো স্পটিফাই অ্যাপ, আর সেখানে গিয়ে সার্চ করো গুরু বাঙালি বটে। তাহলে আর দেরি কিসের? চলে এসো আমার সঙ্গে স্পটিফাইতে গুরু বাঙালি বটেতে এবং খুলে ফেলো গল্পের এক নতুন ভাণ্ডার। আর এই গল্পের সঙ্গে বাঙালিদের যে রিলেশন সেটা তো অনেক পুরনো। বাঙালি মানেই গল্প, বাঙালি মানেই আড্ডা। অতএব আর একটুও দেরি না করে চলে এসো স্পটিফাইতে।